বাঁহাতি ওপেনিং ব্যাটার জুনায়েদ সিদ্দিকীর কথা আপনাদের খেয়াল আছে। তৎকালীন কোচ জেমি সিডন্সের খুব পছন্দের ক্রিকেটার ছিলেন জুনায়েদ সিদ্দিকী। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হঠাৎ করে জুনায়েদ সিদ্দিকীর কথা আসলে কেন বলছি? কারণ আছে। 2007 সাল কেপটাউনে পাকিস্তানের বিপক্ষে 49 বলে 71 রানের ইনিংস খেলেছিলেন জুনায়েদ সিদ্দিকী। সেটা ছিল তার ডেবিউ ম্যাচ, অভিষেক ম্যাচ, এবং বাংলাদেশি ক্রিকেটারদের ভেতরে অভিষেক ম্যাচেই টি-20-তে 50 করা একমাত্র ব্যাটার ছিলেন জুনায়েদ সিদ্দিকী। 2007 থেকে 2024 মাঝখানে কেটে গেছে 17টা বছর। 17 বছর পর আরেকজনকে পাওয়া গেল যিনি আসলে নিজের টি-20 অভিষেক ম্যাচেই একটা 50 করতে সক্ষম হয়েছেন, তানজিদ হাসান তামিম। 47 বলে 67 রানের ইনিংস খেলেছেন 142.55 স্ট্রাইক রেটে, যেখানে তিনি 8টা 4 মেরেছেন এবং দারুণ দুটো ছক্কা মেরেছেন। ভাগ্যের ছোঁয়া তিনি পেয়েছেন, কোনো সন্দেহ নেই, কারণ তিনি 3 রানের মাথাতেই আউট হয়ে যেতে পারতেন। একই ওভারে দুটো লাইফ তিনি পেয়েছেন এবং সেটা চতুর্থ ওভারের ঘটনা। এরপর তিনি আরো একটা লাইফ পেয়েছেন যখন তিনি আসলে 50 করে ফেলেছেন। 56 রানের মাথায় আরেকটা লাইফ তিনি পেয়েছেন। অবশেষে তিনি 67তে অপরাজিত থাকতে পেরেছেন। সো ভাগ্যের কিছুটা ছোঁয়া তিনি পেয়েছেন, সেটা তো নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু সম্ভাবনাময় একটা ইনিংস, অভিষেকে এরকম একটা নক। ইনফ্যাক্ট তিনি শুরুতে কিন্তু বেশ নড়বড়ে ছিলেন। তার প্রমাণ হচ্ছে 12 বলে, প্রথম যে 12টা বল তিনি ফেস করেছেন, মাত্র 4 রান করেছেন ওই সময়টাতে। 12 বলে 4 রান। এরপরে তিনি 24 বলে 46 রান করেছেন, পরের 24 বলে 46 রান। উইকেটে একটু সেট হয়েছেন, তারপরে তিনি তার সহজাত স্ট্রোক গুলো আসলে খেলা শুরু করেছেন। 36 বলে তিনি 50-এ পৌঁছেছেন এবং 36 বলে 50-এ পৌঁছতে 6টা 4-এর পাশাপাশি দুটো ছক্কা তিনি মেরেছেন। সো ভাগ্যের ছোঁয়া পেল একটা ভালো ইনিংস, এবং ইনিংসটা তিনি এমন একটা সময় খেলেছেন যখন আসলে বাংলাদেশ টি-20 ফরম্যাটে ওপেনিং নিয়ে ভুগছে। বাংলাদেশের রেগুলার চয়েস ওপেনার লিটন কুমার দাস এই মুহূর্তে আউট অফ ফর্মে তিনি আসলে নেই, এবং সৌম্য সরকার ইনজুরির সাথে এখনো লড়ছেন। ভাবা হচ্ছিল যে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ইনিংসের সূচনা করবেন সৌম্য সরকার, কিন্তু তিনি ইনজুরি থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি। সেই কারণে তাকে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 টি-20 ম্যাচের স্কোয়াডে আসলে রাখা হয়নি। চতুর্থ পঞ্চম ম্যাচ তার খেলার কথা আসলে রয়েছে। সো একজন আনসার্টেন আর একজন আউট অফ ফর্ম, সেই সময়টাতে আসলে ব্যাকআপ ওপেনারের তো চিন্তা ডেফিনেটলি নির্বাচকদের করতে হয়েছে। সে কারণেই তানজিদ হাসান তামিমকে স্কোয়াড ভুক্ত করা হয়েছে। এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে তার দুটো 50 রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এবং টি-20-তে প্রথম ম্যাচে তিনি আসলে 50 পেয়ে গেলেন। বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করেছেন, বিপিএল এ তিনি সেঞ্চুরিও করেছেন, শতকও হাঁকিয়েছেন। বিপিএল এর পারফরমেন্সের কারণেই তাকে আসলে টি-20-তে বিবেচনা করা হয়েছে, তাকে দলে নেওয়া হয়েছে, এবং ওভারঅল তার যে টি-20 পারফরমেন্স, সেখানে তার স্ট্রাইক রেট 121.09। আজকে অভিষেক ম্যাচেই তিনি 142.55 স্ট্রাইক রেটে ব্যাট করতে সক্ষম হয়েছেন। অর্থাৎ ওভারঅল তার ক্যারিয়ার স্ট্রাইক রেট হচ্ছে, প্রথম ম্যাচে তিনি এগ্রেসিভ ব্যাটিং করেছেন। শুরুর স্ট্রাগলের পার্টটা আসলে বাদ দিয়ে সবচেয়ে বড় ব্যাপার, তিনি সেই সম্ভাবনাটা দেখিয়েছেন। অর্থাৎ পটেনশিয়ালিটি তার ভেতরে রয়েছে, কনসিস্টেন্সিটা আসলে দরকার। ধারাবাহিকভাবে যদি তিনি রান করতে পারেন, বাংলাদেশ ওয়ানডে হোক বা টি-20 হোক বা টেস্টই হোক না কেন, ওপেনিং এর এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারছে না। ধারাবাহিকভাবে ওপেনিং এ কেউ রান করতে পারছে না। সেই জায়গাটাতে তানজিদ হাসান তামিম, তিনি যদি এই সমস্যার সমাধান আনতে পারেন, তাহলে বাংলাদেশ টিমের ওভারঅল অনেক সমস্যার সমাধান আসলে হয়ে যায়। তার ইনিংস কেমন লাগলো ডেফিনেটলি জানাবেন।